বাচ্চা হয়ে যায়, তিনি তখনকার হসপিটালের ভিতরে নিয়ে যায়। ওখানকার তিনার বাবাও যায়, ছেলের বাবাও যায়, ছেলের মাও যায়। তিনার যত ফ্যামিলি আছে হসপিটালে যায়, ছেলের মাও যায়, ছেলের বাবাও যায়, ছেলের মাও যায়, ছেলের বাবাও যায়। প্যারে মুসলমান, ডাক্তারে বলে কি আপনাদের মেয়েকে যদি বাঁচায় আমি, তার সন্তানকে বাঁচাইতে পারবো না, আর যদি সন্তানকে বাঁচাই তার আপনার মেয়েকে বাঁচাইতে পারবো না। ওখান থেকে মেয়ের বাবা বলতেছেন আমাদের নাতিনের কোনো দরকার নাই, আমাদের মেয়ে কোনো বাঁচান। আর ওখানকার মেয়ের শ্বশুর শাশুড়ি বলতেছেন আমাদের বউয়ের দরকার নাই, আমরা আরেকটা বউ পাবো, আপনার বাচ্চা ডাকে বাঁচান। প্যারে মুসলমান, আমার মায়ের কথা একবার শুনে রেখেন। মা বাবাকে মহব্বত করেন, মা বাবার সাথে ভালো খাসিয়ত করেন, মা বাবার সাথে ভালো মহব্বত করেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে ঘোষণা করে দেয়, তাই নাকি একবার মাকে মহব্বতে একবার দুই চোখে চেহারার দিকে তাকায়, তিনাকে একটা হজের সব দান করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে আমরা মা বাবার খিদমত করবো, তো খিদমত করবো না? ওখানকার ডাক্তারে বলে, ওখানকার ছেলের শ্বশুরি শাশুড়ি বলে আমাদেরকে বইয়ের দরকার নাই, আমাদের নাতিন হলেই হবে। ওখানকার শ্বশুরি যার নাকি পোড়াই হবে, তিনি শুনে ফেললেন, শুনে কান্দে বলতেছে ও ডাক্তার সাহেব, আমার বাঁচতে লাগবে না, আমার থেকে যদি আমার ছেলে দুনিয়াতে বাঁচে থাকে